এখানে আপনারা একটি নোটিশের কপি দেখতে পাচ্ছেন, যে নোটিশটি জাতীয় রাজস্ব বোর্ড থেকে একজন করদাতা বরাবর প্রেরণ করা হয়েছে। মূলত এই করদাতা তার ট্যাক্স রিটার্নে যে সমস্ত উৎস থেকে আয় প্রদর্শন করেছে বা যে সমস্ত সম্পদের তালিকা প্রদর্শন করেছে, সে সমস্ত সম্পদের বিপরীতে তার যে কাগজপত্র সেগুলো সে প্রদর্শন করতে পারেনি। সেজন্য জাতীয় রাজস্ব বোর্ড থেকে এই করদাতা বরাবর এই নোটিশটি প্রেরণ করা হয়েছে। তো এই নোটিশের কপিটি যদি আমরা একটু দেখি, সেখানে দেখতে পাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উপকর কমিশনারের কার্যালয়, এত নম্বর সার্কেল। এখানে ট্যাক্স অফিসের ঠিকানা দেওয়া আছে। এর পরবর্তীতে যার বরাবর এই নোটিশটি ইস্যু করা হয়েছে তার নাম দেখতে পাচ্ছেন, তার ঠিকানা দেখতে পাচ্ছেন, তার 3 নম্বর দেখতে পাচ্ছেন এবং কত তারিখে এই নোটিশটি ইস্যু করা হয়েছে সেই তারিখটি আপনারা দেখতে পাচ্ছেন। এর পরবর্তীতে বিষয় দেখতে পাচ্ছেন 2024-25 কর বছরে নিবিড় পরিদর্শন প্রতিবেদনের আলোকে ব্যাখ্যা বা প্রমাণাদি দাখিল প্রসঙ্গে। এরপর উপযুক্ত বিষয় ও সূত্রের প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। 2024-25 কর বর্ষে পরিদর্শী অতিরিক্ত কর কমিশনার এত নং ঢাকা কর্তৃক নিবিড় পরিদর্শন প্রতিবেদন অনুযায়ী জানা যায় নিম্নরূপ। ক নম্বর হচ্ছে, আপনার দাখিলকৃত রিটার্নে অন্যান্য উৎসের আয় প্রদর্শন করেছেন 3.5 লক্ষ টাকা, কিন্তু অন্যান্য উৎসের আয় সাপেক্ষে কোনো প্রমাণাদি দাখিল করেন নাই। ফলে অন্যান্য উৎসের আয় নির্দিষ্ট উৎস প্রদর্শন না করায় তা যাচাই করা প্রয়োজন। দেখুন, এখানে মজার বিষয়টি হচ্ছে, এই করদাতা তার ট্যাক্স রিটার্নে অন্যান্য উৎসে আয়ে 3.5 লক্ষ টাকা দিয়েছে, কিন্তু কোন খাত থেকে সে এই অন্যান্য উৎসে 3.5 লক্ষ টাকা আয় করেছে তার সাপেক্ষে যে সমস্ত প্রমাণাদি দরকার ছিল সেগুলো সে প্রদর্শন না করায় এই তার ট্যাক্স রিটার্নটি অডিটে পড়েছে এবং সেখান থেকে অর্থাৎ ট্যাক্স অফিস থেকে তাকে বলা হয়েছে যে এই সাপেক্ষে আপনি প্রয়োজনীয় কাগজপত্রগুলো দাখিল করেন। এরপর খ নম্বরটি দেখতে পাচ্ছেন, আপনি আলোচ্য কর বর্ষে প্রথমবার আয়কর রিটার্ন দাখিল করেছেন। দাখিলকৃত রিটার্নের সম্পদের বিবরণী পর্যালোচনা করে দেখা যায় যে এই নামীয় একটি কোম্পানি লিমিটেডে আপনার 1500 শেয়ার অর্থাৎ 1.5 লক্ষ টাকা শেয়ার রয়েছে। অমুক মৌজায় আপনার 22 অযুতাংশ জমি রয়েছে, একটি গাড়ি রয়েছে এবং আপনার 35 ভরি স্বর্ণ রয়েছে, আসবাবপত্র রয়েছে 15 লক্ষ টাকার এবং ব্যাংকে গচ্ছিত আছে এত টাকা। তো সব মিলিয়ে ফলে আপনার প্রদর্শিত নিট সম্পদ দেখা যাচ্ছে 1,56 লক্ষ সামথিং টাকার মতো। এই টাকার উৎসের কোনো ব্যাখ্যা প্রমাণ আপনি দাখিল করেন নাই। এই বিষয়ে আপনার নিকট হইতে ব্যাখ্যা বা প্রমাণ সংগ্রহ ও যাচাই পূর্বক আইনানুগ কার্যক্রম গ্রহণ করা আবশ্যক। আমরা যদি আরো দেখি যে আপনার দাখিলকৃত সম্পদ বিবরণী পর্যালোচনায় দেখা যায় যে আলোচ্য কর বর্ষে পিতার জমি বিক্রয়ের অর্থ দান প্রাপ্তি হিসাবে আপনি 39 লক্ষ টাকা প্রদর্শন করেছেন। ঠিক আছে, উক্ত দানটি বৈধ চ্যানেলে এসেছে কিনা বা তার সাপেক্ষে তারা কাগজপত্র চেয়েছে। এর পরবর্তীতে আরো দেখতে পাচ্ছেন যে গহ নম্বরে নথিতে রক্ষিত আপনার নামে ইস্টার্ন ব্যাংক পিএলসিতে অমুক নম্বর অ্যাকাউন্টে দেখা যাচ্ছে যে 2,940 টাকা সুদ অর্জিত হয়েছে, যা আপনি আয়কর রিটার্নে প্রদর্শন করেন নাই। অর্থাৎ ব্যাংক থেকে আপনাকে একটা ইন্টারেস্ট দিয়েছে, সেটি আপনি আপনার ট্যাক্স রিটার্নে প্রদর্শন করেন নাই। তো এরপর উল্লেখিত কারণসমূহের বিপরীতে কোনো ব্যাখ্যা থাকলে আগামী এত তারিখের মধ্যে নিম্ন স্বাক্ষরকারীর কার্যালয়ে আপনি বা আপনার কোনো ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে, অর্থাৎ আপনি কোনো ট্যাক্স লয়ার বা এক্সপার্ট কোনো ব্যক্তির মাধ্যমে যাবতীয় তথ্য দিয়ে প্রমাণাদি লিখিত ব্যাখ্যা দাখিল বা উপস্থাপনের জন্য অনুরোধ করা হইল। অন্যথায় আইন ও বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং এই নোটিশ ইস্যুকারীর স্বাক্ষর সিগনেচার দেখতে পাচ্ছেন। তো আপনারা যদি ট্যাক্স অফিস থেকে এরকম নোটিশ পেয়ে থাকেন সেক্ষেত্রে উদ্বিগ্ন হবেন না। আপনারা ওই নির্ধারিত দিন আপনি নিজে সশরীরে যেতে পারেন। আর আপনি যদি যথেষ্ট এক্সপার্ট না হন সেক্ষেত্রে একজন দক্ষ আয়কর আইনজীবীর সহযোগিতা নিয়ে আপনার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উক্ত দিন সংশ্লিষ্ট ট্যাক্স অফিসে সেখানে আপনাদের বক্তব্য দাখিল করবেন। তো সমস্ত বক্তব্য যদি যথাযথ হয় সেক্ষেত্রে কর কর্মকর্তা সন্তুষ্ট হলে আপনাদের এই মোকদ্দমাটি নিষ্পত্তি হবে